হ্যালো নমস্কার, মিঠু কুকিং চ্যানেলে আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেকবারের মতো খুব সাধারণ উপকরণ নিয়ে চলে এসেছি আমি মিঠু। তো আজকে আমার রেসিপির নাম হলো চিড়ের পোলাও। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। আমি এখানে টমেটো, গাজর আর আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে বেশ ধুয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রিফাইন তেল। এবার আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেব। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ি আর কিছুটা লবণ। খুব অল্প পরিমাণে লবণ দেবো, লবণ বেশি দেবো না। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার গাজরগুলোকে ভেজে নেব। গাজরগুলোকে ভেজে নেবো এই কারণে, নইলে গাজরগুলো কাঁচা কাঁচা থাকবে, তাই জন্য আমি হালকা একটু ফ্রাই করে নেবো। এই যে এখানে চিড়ে নিয়ে নিয়েছি, আমি এখানে সরু দানার চিড়েটা নিয়েছি। চিড়েটাকে আমি ভালো করে ঝেড়ে নিয়েছি, কিন্তু আমি কোনো প্রকার জলের মধ্যে আমি চিড়েটাকে ভেজাবো না। গাজরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার টমেটোগুলো আমি হালকা তেলের মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নেব, যাতে করে কাঁচা গন্ধটা না আসে। দিয়ে দিলাম লবণ খুব অল্প আর হলুদ। কাঁচা লঙ্কা কুচি দিলাম। যাদের ছোট বাচ্চা আছে তারা লঙ্কাটা দেওয়া স্কিপও করে যেতে পারেন। ব্যাস, টমেটোটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সব ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। খুব সাধারণ কিছু জিনিস দিয়ে আমি আজকে চিড়ের পোলাওটা বানাচ্ছি। আর এর মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আজকে আমি একদম সাধারণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চিড়ের পোলাওটা বানিয়ে দেখাচ্ছি। সবজিগুলো একটু নেড়ে নিয়েছি তেলের মধ্যে। এবার আমি চিড়েগুলোকে দিয়ে দেবো। চিড়েগুলো আগেই বলেছি আমি ভালো করে ঝেড়ে টেড়ে নিয়েছি, কোনো প্রকার ধান বা কোনো রকম কিছু নেই এর মধ্যে। আর আমি কিন্তু জলের মধ্যে দিইনি, জলের মধ্যে দিলে অনেক সময় চিড়েগুলো দলা হয়ে যায়। তো আমি এইভাবেই করব, আপনারা দেখতে থাকুন। ভেজে রাখা কিছু বাদামকে আমি আধ ভাঙা করে নিয়েছি, সেটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। লবণটা আমি দেবো না, তার কারণ আমার সবজি ভাজার সময় লবণ দিয়েছি আমি, সেই লবণে আমার হয়ে যাবে। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো, দিয়ে আবারও চিড়েটাকে নেড়ে নেব। এবার দিয়ে দেবো চিনি, কিছুটা পরিমাণ চিনিটা দেবো। চিনিটা কিন্তু দেবো বেশি করেই, কেননা একটু মিষ্টি মিষ্টি হবে, একদম পোলাওয়ের মতো খেতে, এই জন্য বেশি করেই আমি চিনিটা দেবো। আর যারা বেশি ঝাল খেতে চান তারা এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন।
দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে বেশ খানিকটা ঘি দিয়ে দেব। দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি। এবার খুন্তির সাহায্যে ভালো করে ঘিটা এর সঙ্গে মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেছে। এবার চলুন সার্ভ করে দিই। রেডি হয়ে গেছে আমার চিড়ের পোলাও। আর এই যে প্লেটে তুলে নিচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর চলুন এবার সার্ভ করে নিই। আপনারাও বাড়িতে বানান আর বাচ্চাদের টিফিনে দিতে পারেন কিংবা সকালের ব্রেকফাস্টে। চলুন আজকে তাহলে এই অবধি। কেমন লেগেছে আজকের ভিডিও জানাবেন অবশ্যই কমেন্টে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে যারা যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই টাটা। সকলকে অসংখ্য ধন্যবাদ মিঠু কুকিং চ্যানেলের পাশে থাকার জন্য।